বৃহস্পতিবার ঢাকায় আসে ব্রাজিলের ৫ সদস্যের প্রতিনিধি দল। এরপর জাতীয় স্টেডিয়ামে মাঠ, ড্রেসিং রুম থেকে শুরু করে সবকিছু দেখে তারা। ব্রাজিল প্রতিনিধি দল বসুন্ধরা কিংস অ্যারেনাও পরিদর্শন করে। এই মাঠও পছন্দ হয়েছে তাদের। বাংলাদেশের মাটিতে ব্রাজিল জাতীয় ফুটবল দলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে প্রস্তাব দিয়েছে ব্রাজিল। বাফুফেও ব্রাজিলের সঙ্গে বাংলাদেশ দলের ম্যাচ আয়োজন নিয়ে ভাবছে। এমন বড় ম্যাচ আয়োজনের ক্ষেত্রে সরকারের অনেক বড় সহায়তা ও ভূমিকা দরকার। আমার বাংলাদেশ ফুটবল কতটুকু এগোবে এটার মাধ্যমে, এটা নিয়ে আসলে আমি খুব বেশি আশাবাদী না। ব্রাজিল টিম খেলে গেলে যে বাংলাদেশের ফুটবলের পরিবর্তন আসবে, এই বিষয়টির সাথে আমি একমত না। আমার কাছে মনে হয় যে আমরা যে ফুটবলের স্ট্রাকচার আমাদের রয়েছে, আমাদের ফুটবল ফেডারেশন তারা কাজ করছে, সো আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছি। আমরা যেহেতু চাচ্ছি, আপনারা জানেন যে নতুন করে স্পোর্টসের মাধ্যমে একদম রুট লেভেল থেকে খেলোয়াড়দেরকে তুলে আনা। বাংলাদেশে ব্রাজিলের অগণিত সমর্থক, তাদের সঙ্গে ম্যাচ আয়োজনের জন্য বাফুফেকে গুনতে হবে কোটি কোটি টাকা। ম্যাচ নিয়ে প্রাথমিক আলোচনার কথা জানান প্রতিমন্ত্রী। সেটি একদমই প্রাথমিক পর্যায়ে, এটি নিয়ে এখনো বিশদভাবে আলোচনা হয়নি এবং আদৌ ব্রাজিল টিম বাংলাদেশে আসবে কিনা সে বিষয়টি নিয়েও এখন পর্যন্ত অ্যাকচুয়াল কোনো ক্লিয়ার কোনো মেসেজ নেই। সো বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিমধ্যে যে ভেন্যুগুলো দেখিয়েছে বা তাদের সাথে কি আলোচনা হয়েছে, সেটার হয়তো বা সামারি আমরা পরবর্তীতে জানতে পারবো। আমার বাংলাদেশ টিমের সাথে খেলে, এটি বাংলাদেশের জন্য আমি মনে করি অনেক বড় অ্যাচিভমেন্ট। ২০১১ সালে ঢাকায় আর্জেন্টিনা নাইজেরিয়া প্রীতি ম্যাচ খেলেছিল। সেই ম্যাচের ঋণ এখনো বাফুফে বয়ে বেড়ায়। নানা সীমাবদ্ধতা ও পারিপার্শ্বিকতার মধ্যেও শেষ পর্যন্ত বাংলাদেশ ব্রাজিল ম্যাচ হলে সেটা হবে মাইল ফলক, বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ইশতিয়াক দীপু, নিউজ 24, ঢাকা।